কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। পাতা 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 পাতা। পাতা। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে আশিবাসি কাজ করে পুজো দিয়ে এখন যাচ্ছি মামিদের বাড়িতে। তো আজ হলো বুধবার, সবাই জানো রাধা অষ্টমী। তো সবাইকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো তোমরা কারা কারা রাধা অষ্টমী করছো কমেন্ট করে অবশ্যই জানিও। তো আজকে রৌদ্র নেই, মানে ব্যবসা একটা গরম আছে কিন্তু রোদটা নেই। সোনাকে নিয়ে যাচ্ছি, পারবো ওকে নিয়ে কাজ করতে জানি না, দুষ্টুমি করে। মা গিয়েছে ফার্মেসিতে, দিদিভাইয়ের জ্বর এসেছে, ওষুধ আনতে গিয়েছে। আর তোমাদের দাদাভাই তো ভোরে কাজে চলে গেছে। হাত বের করো, হাত বের করো। তো চলো। তো বন্ধুরা, কিছুই করতে পারছি না শোনার জন্য। এই যে দুষ্টুমি করছে, দুষ্টুমি করছে। তো চলো দেখি, মা আসলে মার কাছে দিয়ে তারপরে আসবো। ওর জন্য কিছুই করতে পারবো না, এখন কিছু করতে পারবো না, এত দুষ্টুমি করে। তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, আর দেখো বৃষ্টিও পড়ছে। তো মাও চলে এসেছে ফার্মেসির থেকে। তো বৃষ্টিটা কমলে সোনাকে মার কাছে রেখে তারপর যাব মামিদের বাড়িতে। 10টা বেজে গেছে। তো রাধা অষ্টমীর স্নান হয়েছে 11:30 থেকে 12টার মধ্যে। তো এখনও কিছুই রেডি করা হয়নি। তো এই যে এখন একটু বৃষ্টিটা কমেছে, ঝিরিঝিরি পড়ছে, তো ছাতা আর নিইনি, মাথায় কাপড় দিয়ে তারপরে আর কি মামিদের বাড়িতে এসেছি। তো এসে ফল টলগুলো ধুয়ে নিচ্ছি। আর বড় মামি হলো পুজো দেবে, তার জন্য আর কি বাসন টাসন ধুয়ে নিচ্ছে। তো বন্ধুরা, জন্মাষ্টমীর সময় তো মানে অনেক কিছুই করা হয়েছে অল্প অল্প করে। তো রাধা অষ্টমীতে সেরকম কিছুই করব না, ফল দিয়ে করব। কারণ দেখো, তোমাদেরকে আগেও বলেছি জন্মাষ্টমীর সময় সেরকম হাঁড়ি কড়াই তারপর গ্যাস চুলা কিছুই নেই। জন্মাষ্টমীর সময় চুলাটা যে এনেছিলাম তখন তো পেয়েছি, রাত্রিবেলা বানিয়েছি। আর এখন তো রাধা অষ্টমীতে দিনের বেলা কার থেকে চাইবো আর কার থেকে আনবো, মানে তার জন্য আর কি মামি বলছে ফল দিয়ে দেব। তো যাই হোক, মামি বলছে রাধারানী যদি কৃপা করে তাহলে নেক্সট বছর অবশ্যই মামি গ্যাস চুলা হাঁড়ি কড়াই নেবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ইন্ট্রোটাই দেওয়া হয়নি। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। রাধা অষ্টমী করব ফটো দিয়ে। মনে ভক্তি থাকলে ফটোতে মানে ভগবান আছে, তাই না? তো যাই হোক, প্রথমে একটা ছোট রাধাকৃষ্ণর ফটো নিয়েছি, যে সে ফটোটাতে না স্নান করানো যাবে না, জল ঢুকে যাবে। তার জন্য আর কি বড় মামিদের ঘরে একটা বড় রাধাকৃষ্ণর ফটো ছিল, তো সেটাই নিয়ে এসেছে, এটাতেই আমরা স্নান করাবো। তো বন্ধুরা, আমি তো রাধাকৃষ্ণকে স্নান করিয়ে দিয়েছি, এখন এক এক করে সবাই স্নান করিয়ে দিচ্ছে। তো জন্মাষ্টমী করেছি 6 জন মিলে, রাধা অষ্টমী করছি 4 জন মিলে, বুঝতেই পারছো। তো উপোস করেছে, উপোস ভাঙেনি। তো বন্ধুরা, একটি রাধা অষ্টমীর ব্রত করলে 1 লক্ষ একাদশীর ফল লাভ হয়, অনেকেই বলেছে। তো আমার এই বছর নিয়ে 5 বছর হয়ে যাবে রাধা অষ্টমী। জন্মাষ্টমী আমার 7 বছর পূর্ণ হয়ে গেছে। তো রাধা অষ্টমী 2 বছর করতে পারিনি, অসুবিধায় ছিল, কিন্তু ব্রত ভাঙিনি। তো যাই হোক, এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে।
আমার সোনা কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে, মানে দুষ্টুমি করতে পারছে না তার জন্য। তো যাই হোক, দিদিভাইও স্নান করিয়েছে, দিদিভাইও উপোস ছিল, তো ওষুধ খাওয়ার জন্য আর কি 2টো বিস্কিট খেয়েছে। বিস্কিট খেলে কিছু হয় না, অন্য না খেলে হয়। তো যাই হোক বন্ধুরা, আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, এখন একটু নাম কীর্তন করছি, মামি আরতি করছে। তো চলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা বিনা স্কিপ করে, আশা করছি অনেক ভালো লাগবে। তো প্লিজ তোমরা স্কিপ করো না, তোমাদের জন্যই ভিডিওগুলো করা আমার। তো চলো, এখন বাজে প্রায় 1:45 মতো। তো সমস্ত কিছু করতে করতেও তো টাইম লাগে, তাই না? ছোটো করে পুজো করলেও কিন্তু অনেক টাইম লাগে। তো যাই হোক, পুজো টুজো হয়ে গেছে, সবাইকে প্রসাদ দিয়ে এখন আমরাও প্রসাদ খেয়ে নিচ্ছি। তো চলো প্রসাদ খেয়ে থালা বাসনগুলো ধুয়ে তারপর যাব বাড়ির দিকে। তো আমার সোনাকে নিয়ে গেছে মা, কান্না করছিল আর কি ঘুম থেকে উঠে। তো প্রসাদ দিয়েছি, প্রসাদ খায়নি কারণ এখন ঘুম থেকে উঠেছে তো তার জন্য আর কি। তো এদিকে দেখো বড় মামি ঘরটা মুছে নিয়েছে, ঠাকুর ঘরটা। আর আমি যে ফোনটা রেখেছি তো আমাকে বলছে ফোনটা তো ভিজে যাচ্ছে। আমি বলছি ভিজতে দাও, ভিডিওর জন্য দেখেছো, আমি ফোনটাও মানে বৃষ্টিতে ভিজাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য। তো আমার তো স্ট্যান্ড নেই, তোমাদেরকে বলেছি। তো যাই হোক, মামিদের বাড়ির থেকে চলে এসেছি। তো সোনা নাকি মাসিদের বাড়িতে আছে, তার জন্য আর কি মাসিদের বাড়িতে ঢুকেছি। তো মাসি অন্নভোগ দিয়েছে। তো মাসিদের এখনও পুজো হয়নি, কারণ অন্নভোগ দিয়েছে তো তার জন্য আর কি একটু লেট হয়ে গেছে। তো এখন আরতি করে নিচ্ছে। তো মাসি এখন আমাকে যেতে দিচ্ছে না, বলছে প্রসাদ খেয়ে যাবে। তো আমি প্রথমেই ভেবেছিলাম মানে রাতেও মানে সারা রাত উপোস করব, কাল সকালে পালন করব। তো সবাই বলছে রাধা অষ্টমী নাকি আধা বেলা করলেও হয়। তো গত বছরও আমি আধা বেলাই করেছি, ওই যে দিদিভাইদের বাড়িতে করেছি যে। তো সবাই বলছে আধা বেলা করলে হয়, কারণ রাধা অষ্টমীতে যে দুপুরবেলা অন্নভোগ দেয়, তো বেশিরভাগ মানুষে নাকি খেয়ে নেয়। তো যাই হোক, আমি কিন্তু খেয়ে নিয়েছি। তো তুমি সারাদিন রাত উপোস করে সকালবেলা পালন করতেও পারো, তোমার মনের ইচ্ছে, এটা মনের ইচ্ছে আর কি। তো যাই হোক, মাসিকে আমি বলেছি গোপুসোনাকে দুধ খাওয়ানোর জন্য, কি সুন্দর করে খেয়ে নিয়েছে দেখেছো। তো বন্ধুরা, বাড়িতে এসে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ভেবেছি আমি একটু শুবো, 4টা বেজে গেছে, এখনও ভয়েস ওভার দেওয়া হয়নি, মাথায় চিন্তা, তার জন্য আর কি ভালো লাগছে না। ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটা আপলোড বসিয়ে তারপর একটু শুবো। ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, কখন থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনো পর্যন্ত পড়ছে। আজকের দিনটাও কিন্তু খুব ভালো, ঠান্ডা ওয়েদার। আমার সোনা সকাল থেকে 3বার ঘুমিয়ে পড়েছে। তো চলো ভয়েস ওভারটা দিয়ে দিই, আসছি পরে। তো বন্ধুরা, মাসি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর দিদি ভাইয়ের জন্য অন্ন পাঠিয়ে দিয়েছিল। তো দিদিভাই একটু খেয়েছে, কারণ জ্বরের মুখে খেতে পারছে না। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য যে রেখেছে, তো ও বলছে এতগুলো খাবে না, তো আমি একটু খেয়ে নেব। আমার সোনাকে দেখো, 3:30 ঘুমিয়েছে, এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। এখন জানো কটা বাজে? 8টা বাজে। তো ওকে এখন খাইয়ে দেব। সোনা এখন ঘুম থেকে উঠবে না, দেখো কি গভীর ঘুম দিচ্ছে। তো উঠবে কখন বলো তো? ভোরবেলা উঠবে, কারণ 3:30 ঘুমিয়েছে তো তার জন্য। এখন তুমি 1000বার চেষ্টা করলেও ঘুম থেকে উঠবে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। চলো সবাইকে টাটা, গুড নাইট।